কি গো, তুমি কি গাড়ি বিচে নামে হবে না কি গো? হ্যাঁ, এইরকম সমুদ্রে বিচের ওপর গাড়ি এ জীবনে প্রথমবার গো। এ কি, ও তো সমুদ্রের পাড়ে নিয়ে চলে গেছে গাড়ি। কি অতল গভীর না এই সমুদ্র, যাকে মাপার কারোর ক্ষমতা নেই আমাদের। একটার পর একটা ঢেউ আসে, আবার ফিরে চলে যায়, ঠিক যেন আমাদের জীবনের মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিটল থিংস এন্ড মোর। আজকে 30শে আগস্ট 2023, আজকে রাখি পূর্ণিমা। তো সবার আগে বলে দিই হ্যাপি রাখি টু অল। এর আগে তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে দেখেছো যে আমরা ডুবলাগড়ি গেছিলাম, তো সেরকমই আরো একটা অজানা অচেনা সি বিচ আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে। দেখতে থাকো তোমরা। তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি সময় দেখাচ্ছে গুগল ম্যাপে 5 ঘন্টা। আমরা এই রুটটা ধরে যাচ্ছি। এছাড়াও দীঘার ভিতর দিয়ে আর একটা রুট আছে, সেটা দিয়েও যাওয়া যায়। দেখতে থাকো। ঘড়িতে এখন বাজে 8:30, আর আমরা এখন ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ। সাঁতরাগাছি পার করে এবার আমরা লেফট টার্ন নেব হাইওয়েতে এসে, কারণ আমাদের আজকের গন্তব্য ওড়িশা। আমরা এখন ক্রস করলাম ধুলাগড় টোল প্লাজা, চলে এসেছে কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে এখন গাড়ি যাচ্ছে। আর তারই মাঝখানে জল তেষ্টা পেয়ে গেছে, তাই গলা ভেজাতে লেবু জল বাড়ি থেকে ফ্লাক্সে করে বানিয়ে নিয়ে এসেছি, হালকা ঠান্ডা, তো সেটাই এখন খাচ্ছি আর তৃষ্ণা নিবারণ করছি। এখানে কেন না ভালো ভালো না হলে কিন্তু পুরো যাবে। কিন্তু চা কফি ব্রেকফাস্ট সবই আছে। আমরা এখন দাঁড়িয়েছি রাধারানী হোটেলে। তো এখানে ব্রেকফাস্ট করছি, হেলদি অপশন একদমই ছিল না কিছুই, তাই জন্য আমিও পরোটাই নিতে বাধ্য হয়েছি, আলুর পরোটা আর টক দই। খাওয়ার টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। 2টো আলু পরাঠা, 2 বাটি টক দই আমরা নিয়েছিলাম। তো সেটা খরচ পড়লো ওই 230 টাকা মতো। আমরা এখন খড়গপুরের দিকে মুম্বাই রোড ধরে যাচ্ছি। গুগল ম্যাপে এখনো বলছে ওই 2 ঘন্টা 51 মিনিট মতো লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এসে পৌঁছেছি ডেবরা টোল প্লাজা। আর আমাকে এখন রাজ গাড়ির সম্পর্কে সমস্ত কিছু ট্রেনিং দিচ্ছে। আমি কিছুদিনের মধ্যে ইচ্ছা আছে ড্রাইভিং সেটা হবে, কিন্তু তার আগে আমার মাস্টারমশাইয়ের কাছে কিছু কিছু প্রাথমিক জ্ঞান আমি নিয়ে নিচ্ছি, যাতে অসুবিধা না হয়। খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, আর এই মুম্বাই রোড ছেড়ে আমরা এবার চেন্নাই রোড ধরবো। একটা বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে আর একটা সোজা রাস্তা যাচ্ছে। বাঁ দিকের রাস্তা বাঁ দিক দিয়ে গিয়ে ওপর দিক দিয়ে মুম্বাই রোড বেরিয়ে যাচ্ছে। এই সোজা রাস্তাটা যেটা যাচ্ছে, এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, নিচটা দিয়ে আমরা বাঁ দিক ধরে নেবো, দিয়ে সোজা চলে যাবো হচ্ছে চেন্নাই। এটা হয়তো অনেকেই জানো, কিন্তু এই রাস্তাটা অনেকটাই কনফিউজিং। আমরাও একবার ভুল করেছিলাম যখন প্রথমবার পুরী এসেছিলাম।
শুরু হয়ে গেছে কংক্রিটের চেন্নাই রোড, কিন্তু কংক্রিটের রোডের বেশ অন্যরকম একটা আওয়াজ হয় না? যারা ড্রাইভিং করে তাদের খুব ভালো লাগে। মানে রাজদা আমাকে বারবার বলে যে এটার একটা অন্যরকম গান আছে। যখন স্পিড উঠে তখন একটা মনে হয় যেন একটা সুর তৈরি হচ্ছে। আমরা জাস্ট ক্রস করলাম রামপুরা টোল প্লাজা। আমরা বেশ অনেকটাই এগিয়ে এসেছি, আরো কিছুটা পথ আছে। ওয়েদার কন্ডিশন মোটামুটি খারাপ না, ভালোই। মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু রোদও আছে। কি অবিশ্বাস্য ব্যাপার, 1 বছর আগেই আমরা ডুবলাগুড়ি গেছিলাম এই রাস্তা দিয়ে। তখন কত ডাইভারশন ছিল, আর এখন কোনো ডাইভারশন নেই। পুরো রাস্তা একদম ঠিক করে দিয়েছে। শুনেছিলাম ফাইটার প্লেন যদি এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় তো তার জন্য এই রাস্তাটা চওড়া করা হচ্ছে। তো এখন নিজের চোখে দেখলাম প্রায় 8 লেনের মতো। যাক, একটা ডাইভারশন পাওয়া গেল, তো অনেক কমে গেছে। 1 বছর আগে আমরা যা এসেছিলাম, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমরা বেঙ্গল বর্ডার ক্রস করে জাস্ট উড়িষ্যায় প্রবেশ করলাম, আর এটা হচ্ছে আজকের দিনের মতো লাস্ট টোল। আমরা ক্রস করছি লক্ষ্মণনাথ টোল প্লাজা। আর ওই 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে পৌঁছে যাবো দেখাচ্ছে। দেখা যাক। এখন ঘড়িতে বাজে ডট 12টা। এই যে আজকের দিনের আবার সেকেন্ড ডাইভারশন। আমাদের নিচের এই রাস্তাটাকে নিতে হবে, যেটা বাঁদিকে চলে যাচ্ছে হাইওয়ে থেকে, যেটা ওই হাইওয়েতে আমরা রয়েছে যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বরের দিকে। বাট এই জলেশ্বর থেকে আমাদেরকে এই বাঁদিকে রাস্তাটা নিতে হবে, ঠিক আছে? বাইক নিয়ে এলে তোমরা বাঁদিক দিয়ে যেতে পারো, বাট গাড়ি নিয়ে আসলে অবশ্যই ডান দিকে এই ক্রসটা করে বাঁদিক দিয়ে কিভাবে? ওই যে ওই রাস্তাটা নেমেছে, কিন্তু ওটা ছোট, তো ওখানে গাড়ি নিয়ে যাওয়াটা উচিত না, ঠিক আছে? তো অ্যাকচুয়াল রাস্তাতে গেলে এইটা হচ্ছে গাড়ির রাস্তা, এদিকে যাওয়ার। তো এটাতে করে নিচে নামতে হবে। আপাতত আমরা নিচে নামছি, নেমে আবার এখান থেকে ডাক দিক নিলে আমরা ওই ওপর থেকে যে বাঁদিকের রাস্তাটা দেখতে পেয়েছিলাম সেটাতে চলে যাচ্ছি, সেটাতে পৌঁছে যাবো। আমরা ওই হাইওয়ে ছেড়ে এখন এই কংক্রিটের রাস্তায় ঢুকে গেছি। রোডটার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে এখনো পর্যন্ত। দেখো, কংক্রিট থেকে পিচের রাস্তা শুরু হতে না হতেই কেমন বড় বড় গর্ত রয়েছে বিভিন্ন জায়গায়। তবে রাস্তা যে তৈরি করছে উড়িষ্যা গভর্নমেন্ট, সেটা কিন্তু লক্ষ্য করলাম। হয়তো কয়েক মাসের মধ্যে রাস্তার আরও অনেকটা উন্নতি হয়ে যাবে। কিছু কিছু জায়গায় রাস্তাটা এতটাই সরু যে মাঝে মধ্যে দাঁড়িয়ে যেতে হচ্ছিল। ভিডিওটা হেজে হওয়ার জন্য দুঃখিত। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম এই ফুটেজগুলো অ্যাড করব না, কিন্তু রোড ট্রিপের এই পোর্শনে রাস্তার প্রেজেন্ট কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য শেষ পর্যন্ত এগুলো রেখে দিয়েছি। তবে এই পোর্শনটা অ্যাভয়েড করার জন্য একটা অল্টারনেটিভ রাস্তায় আমরা ফেরার সময় এসেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কিভাবে গুগল ম্যাপে সিলেক্ট করে সহজেই তোমরা চলে আসতে পারবে। Take the next right onto Nadi Banda. তোমরা যদি কেউ দীঘা থেকে আসো তাহলে এই বাঁদিকের এই রাস্তাটা থেকে এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। Continue for 2 kilometers. অনেকক্ষণ পর রাস্তাটা আবার একটু ভালো পাওয়া গেল। হ্যাঁ, ভিতরের রাস্তাটা একটু খারাপ, একটু ভালো তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়। এই তো একটা ব্রিজ এসছে, এই হলো সুবর্ণরেখা নদী। কি সুন্দর লাগছে জায়গাটা। দাঁড়া, ওই পাশটা গিয়ে একটু দেখাই তোমায়। এত সুন্দর লাগছে জায়গাটা, তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালোই জলেতে ভর্তি হয়ে গেছে বর্ষার জন্য, আর মাঝে মাঝে এই চড়াগুলো আরো ভালো লাগছে। রাজ ওখানে রোডের একটা ভিউ নিচ্ছে। এখান থেকে আর কিছুক্ষণ 40 মিনিট মতো লাগবে এখনো। জায়গাটা এত সুন্দর, আমরা না দাঁড়িয়ে পারলাম না।
হিউমিডিটি খুব প্রচন্ড প্রচন্ড humidity। ঠিক আছে, তোমরা এবার তাহলে ড্রোনের ভিউটা এনজয় করো। এখানে ড্রোন উড়ানো কমপ্লিট। এবার এই সুন্দর জায়গাটাকে আমরা এখন বিদায় জানিয়ে যাচ্ছি সি বিচের কাছে। প্রথমে হোটেলে চেক ইন করে নেবো। এই হোটেলটা জাস্ট 1 বছরই হয়েছে। রুমটা বেশ ভালো, আমাদের তো ভালোই লেগেছে। চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে রুম, ঠিকঠাক স্ট্যান্ডার্ড। একটা কাওয়ার্ডও দেওয়া আছে, এসি আছে, কারণ এখন প্রচণ্ড গরম, আমরা এসি রুমই ওর জন্য নিয়েছি। বেডটাও ঠিকঠাকই বড় আছে, সুবিধা কিছু নেই। ওয়াশরুমটাও ঠিকঠাকই আছে, গিজার আছে। আমাদের মোটামুটি দাম বলেছিল 2000 টাকা, আমরা বার্গেনিং করে এটা 1800 টাকা দিচ্ছি। নতুনই আছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে সি বিচ ওই 800 মিটার মতো বললো। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজছে 5টা 10। তো এই পরন্ত বিকেলে আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। এই যে বাইক করে সবই লোকাল টুরিস্ট যাচ্ছে দেখছি, মনে হয় বিচের ধারে একটু হাওয়া খেয়ে আসবে। ঝাউবন শুরু হয়ে গেছে, আর ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্র। এই যে সি বিচটা দেখো, পিছনে ঝাউবনটা কতটা গভীর, একদম ডেন্সড। মেঘ আছে বলে সানসেটটা দেখা গেল না ঠিক করে, হালকা রোদের ছটা লাল হয়ে আছে। কি ভালো লাগে না সমুদ্রের পাড়ে বসে চুপচাপ ঢেউ গুনতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও।